পদ্ধতি সূচনা করার পর ধাপে ধাপে সেটাকে বাস্তবায়ন এবং দ্রুত করছে। যদি একটি উদাহরণ ঘুরি ঘুরি উদাহরণ, আমি আরেকটি ঘটনার কথা বলি। তিনি খাল কাটতে গিয়েছিলেন সম্ভবত ময়মনসিংহ, সেখানে রেস্ট হাউসে সকালে উঠে তিনি বেরিয়ে পড়তেন। আপনারা জানেন খাল কাটার ছিলেন পিতা মোহাম্মদুল মোমেন খান, বয়স বৃদ্ধ মানুষ। তখন সকালে উঠে নাস্তার টেবিলে পরে পিতার মুখে গল্প শুনেছি। প্রেসিডেন্ট সাহেব বললেন, আপনি এত সকালে কষ্ট করে কেন উঠেছেন? সুস্থ নাস্তা করেন। আমি টাকা ক্ষেতের উপর দিয়ে আমি যাবো, সেখানে খাওয়া খনন করবো, কোদাল দিয়ে। আপনি কষ্ট করে যাওয়ার প্রয়োজন, আপনি রেস্টুরেন্টে থাকুন, আমি কাজ সেরে গেছি। একজন প্রেসিডেন্ট তার অধীনস্থ মন্ত্রীকে এই কতদূর মানবিকতা থাকলে একজন প্রেসিডেন্ট এভাবে রাষ্ট্র শাসন করতে পারেন? আপনি বিদ্যমানের সঙ্গে বিশ্রাম। এগুলি ছোট্ট ছোট্ট ঘটনা, কিন্তু আমি ছোট্ট ঘটনাগুলো বলছি এই কারণে যে শহীদ প্রেসিডেন্টকে চিনতে হলে এই ছোট্ট ঘটনাগুলো জানতে হবে। তার জীবন ধারণ পদ্ধতি, তার কর্ম পদ্ধতি, তার বাস্তবায়ন পদ্ধতি, এসব কিছু জানলে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে আমরা সত্যি পাচ্ছি। আমার নিজের জীবনের ঘটনা। আমি তখন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি। একদিন হঠাৎ করে আমাদের ভাইস চ্যান্সেলর অফিস থেকে নির্দেশ আসলো, একটি মিটিংয়ে যেতে হবে। কোথায়? বঙ্গভবন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আহ্বান করেছেন। সেখানে কয়েকজন শিক্ষকের তালিকা করা হয়েছে। আমার এজেন্ডা কি? এজেন্ডা হচ্ছে আজকে যে এজেন্ডা নিয়ে আমরা চিন্তা করি, এজেন্ডা ছিল বাংলাদেশের এনার্জি প্রবলেম, অর্থাৎ এই যে বিদ্যুৎ সরবরাহ, গ্যাস সরবরাহ, এই সমস্ত কিছু নিয়ে একটি সমন্বিত পরিকল্পনা করছিলেন। এবং সেই জন্য তিনি যাদেরকে তিনি বিশেষজ্ঞ মনে করেছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ইন্টেলেকচুয়ালস, বুদ্ধিজীবী, তাদের তিনি আহ্বান করেছেন। আমরা দৌড়িয়ে সেই মিটিংয়ে গেলাম। মিটিং শুরু হলো এবং যে কথা বলছি অবাক হতে হয়, তখনকার দিনে আজকে 2025 সালে এসে বাংলাদেশে